আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে 25 লিটারের খুব ভালো একটি গাভী বিক্রি করে দিলাম। খুব কষ্ট লাগতেছে, গাভীটি বিক্রি করে দিলাম। দর্শক, কি কি কারণে গাভীটি বিক্রি করলাম সেটি নিয়ে আজকের ভিডিও। প্রথম কথা হচ্ছে, গাভীটির বয়স মোটামুটি একটু বেশি হয়ে গেছে, অর্থাৎ 8 দাঁতে বয়স শেষ হয়ে যায়। তারপরেও অনেকগুলো বাচ্চা নেওয়া যায়, কিন্তু এটি অনেক একটি বড় গাভী। বয়স হয়ে গেছে, উঠা বসাতে একটু কষ্ট হয়। যদিও ম্যাট দেওয়া থাকতো, এই জন্য চিন্তা করলাম যে আবার অল্প বয়সের একটি গাভী নিয়ে নিব। বেশি বয়স্ক গাভী, এই জন্য একটু সেল করে দিলাম। তা বলে যে খারাপ গাভী বা কোনো সমস্যা আছে এমনটা না। খুব ভালো একটি গাভী, আমার খুব ভালো দুধ দিত খামারে এবং শান্তশিষ্ট ছিল। এই জন্য চিন্তা করলাম যে সেল করে দিয়ে গাভী একটা চেঞ্জ করি। অনেক দিন হয়ে গেল, তাই দর্শক এই গাভীটি আমি সেল করে দিলাম। গাভীর দেখতে পাচ্ছেন দর্শক, গাভীর পালানটাও খুব ভালো ছিল। 9 মাস হয়ে গেল প্রেগনেন্ট, হয়তো অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে, তাই গাভীটি সেল করে দিলাম। আমাদের এর আগেও আমাদের বাড়ি থেকে গরু নিয়ে গেছে, ওই ব্যাপারীকে গরুটি দিলাম। রাস্তা থেকে একটু নিচুতে বাসা, এই জন্য উঠে আসতে একটু কষ্ট হয়। হেঁটে নিয়ে এসে রাস্তার উপরে গাড়ি থাকে, সেই গাড়িতে উঠে নিয়ে গরুটি চলে যাবে। এই ব্যাপারীও বিক্রি করে দিবে। গরুটি গাড়িতে উঠাতে অনেক কষ্ট হয়েছে। গরুটির একটি গুণ খুব ভালো ছিল, সেটা হচ্ছে আপনার 45 থেকে 50 দিন বাচ্চা দেওয়ার পরে, 45 থেকে 50 দিন হবে সে হিটে আসবে, এবং একটি মাত্র হিটেই বীজ দিলে ইনশাল্লাহ দ্বিতীয়বার কোনো সময় বীজ দেওয়া লাগেনি। সে কি কনসেপ্ট করতো, এবং কনসেপ্ট রেট খুবই ভালো ছিল, দুধ ভালো ছিল, সব কিছু খাওয়া দাওয়া অল এভরিথিং খুবই ভালো ছিল গরুটি। খুব কষ্ট লেগেছে গরুটি বিক্রি করার জন্য। গাড়িতে উঠতেই চাচ্ছে না, খুব কষ্ট করে শেষ পর্যন্ত গাড়িতে উঠানো হয়েছে। কোনোভাবেই গাড়িতে উঠতে চাচ্ছিল না। রাস্তাতে দর্শক, এখন পর্যন্ত চেষ্টা চলছে উঠানোর জন্য। এই শেষ পর্যন্ত আগের 2 পা উপরে উঠিয়ে আর উঠতেছে না। এভাবে আলগি দিয়ে কি উঠানো যায়? গরু যদি নিজে থেকে তার পা উপরে না দেয়। অনেক টানা হেঁচড়া করে উঠতেছিল না, শেষ পর্যন্ত খুব ভয় ধরলো মনের মধ্যে, যদি গরু পড়ে যায় বা কিছু হয় তাহলে তো বড় ধরনের একটা আকাম হয়ে যেতে পারে, কষ্টকর বিষয়। যাই হোক, চেষ্টার কোনো ত্রুটি নাই, অনেক চেষ্টা করা হচ্ছে গরুটি উঠানোর জন্য। কিন্তু এই যে আমাদের ঈশা মামা আসতেছে, ঈশা মামা এসে খুব জোরে একটা ধাপকি দেওয়াতে গরুটি উঠে গেল। এই দেখেন, এই কত সুন্দর
গরুটি উঠাতে পারছিল না, শেষ পর্যন্ত গরু উঠে গেল। দর্শক, যাই হোক, গরুটি খুব ভালো ছিল, অনেক কষ্ট পেয়েছি গরুটি বিক্রি করার জন্য। আবার জানি না ভালো গরু কিনতে পারবো কি না এভাবে, এত ভালো দুধের এবং ভালো বৈশিষ্ট্য সব কিছু মিলিয়ে। দর্শক দোয়া করবেন যেন ভালো একটা গরু কিনতে পারি। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।